আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকের বিষয় হচ্ছে আওয়ামী লীগ গর্ত থেকে বেরিয়ে রীতিমতো কঠিন হুঙ্কার দিয়ে ঢাকার সেই রাজধানী ঢাকা বায়তুল মোকাররম মসজিদের গেট থেকে উত্তর গেট থেকে শুরু করে আমাদের মিছিল, বৃহৎ মিছিল হয়েছে রাত্র ৮টা বাজে। মিছিল হয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন এবং অফিসে তারা বসছেন। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, আমি বলেছিলাম স্বাধীনতার ইতিহাসের সাথে সম্পৃক্ত আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটা প্রবীণ রাজনৈতিক দল। এই আওয়ামী লীগের এটা বাস্তব যে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে, বঙ্গবন্ধুর সাইনবোর্ড ব্যবহার করে, শেখ হাসিনার সাইনবোর্ড ব্যবহার করে দুষ্কৃতকারীরা দুষ্কৃত করেছে, অপকর্ম করেছে। সেই অপকর্মকারী এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু আপনি একটা স্বাধীন দেশের স্বাধীন রাজনৈতিক দলের একটা প্রবীণ রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, সেই দলের নেতা কর্মী সমর্থকদেরকে আপনি নির্বিচারে হত্যা, গুম, রাহাজানি, নৈরাজ্য, চাঁদাবাজি করতে পারেন না। তাদের মৌলিক অধিকার হরণ করতে পারেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যে কর্ম করবেন সে কর্মের ফল টুডে টুমোরো, সময়ের ব্যবধানে আপনাকেই ভোগ করতে হবে, আমাকেই ভোগ করতে হবে। আমি জানি, আপনারা জানেন যে 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 কর্ম করবে, আপনার বাসায় খুব সুন্দর তরকারি রান্না করেছে, ভাত রান্না করেছে, কিন্তু আপনি খাবেন না। আপনাকে কি আল্লাহ পাড়াই পাড়াই খাওয়াবে? খাওয়াবে না। যাই হোক, কর্ম করতে হবে, ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে। এরপরে কর্মের ফল আপনিই ভোগ করতে হবে। সুতরাং এই দেশে আওয়ামী লীগ তাদের রাজনীতি করতে দিবেন না, তাদের সভা সমাবেশ করতে দিবেন না, তাদের নিষিদ্ধ করতে হবে। এই যে তর্ক বিতর্কের মধ্যে দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। আপনার যদি জনসমর্থন থাকে, আমার যদি জনসমর্থন থাকে, আমি যদি দেশের কল্যাণে কাজ করি, এরকম আওয়ামী লীগ 10টা থাকলে আপনার কি আসে যায়? আর যদি আওয়ামী লীগের জনসমর্থন বেশি থাকে আর আমার যদি না থাকে, তখনই কিন্তু আমার অ্যালার্জি। তখনই কিন্তু বিষয়টা হলো, আওয়ামী লীগ নির্বাচন করে ক্ষমতায় গেলে আমার অবস্থা খুব করুণ হবে। তখনই এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি বাতিল করতে হবে, আওয়ামী লীগ আগামী 2 টার্ম যাতে নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেটা করতে হবে। আপনাদের একটা কথা ক্লিয়ার করতে চাই, আমরা ভারতের দালাল হতে চাই না, আমরা ভারতের ট্যাগ দিয়ে এই দেশে নির্যাতন নিপীড়নের সংখ্যা বাড়াতে চাই না। আপনারা জানেন ভারত আমাদের দেশটাকে জিম্মি করেছে, তাহলে আমি কেন এত উৎসাহ নিয়ে, এত আকাঙ্ক্ষা নিয়ে, এত লবিস্ট নিয়োগ করে, জনবল নিয়োগ করে আমি কেন নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে যাব? তার অবশ্যই বুঝতে হবে আমার দুর্বলতার শেষ নেই। আমার নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সহযোগিতা ছাড়া আমার কোনো উপায় নেই। আমরা সেটা বুঝতে পেরে, ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা বুঝতে পেরে বিভিন্ন কৌশলে, বিভিন্নভাবে, বিভিন্ন সময় দেখা করার চেষ্টা করেছেন। কিন্তু আমি দুর্ভাগ্য বলবো, সৌভাগ্যের চেয়ে দুর্ভাগ্যবশত এই ব্যাংককে গিয়ে তিনি এই নরেন্দ্র মোদীর সাথে দেখা করছেন, দেখা হয়েছে। সেই দেখাটাই হয়তোবা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়তোবা তার সিদ্ধান্ত, হয়তোবা তার পিছনের বিকৃত মস্তিষ্কের লোকগুলো তাকে যেভাবে পরিচালনা করছে, হয়তোবা সেভাবে পরিচালনা নাও করতে পারে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আমরা আওয়ামী লীগ এই ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক এই শাহ আলম মুরাদ সাহেবের নেতৃত্বে
আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সকলে মিলে একটা বড় ধরনের জটিকা মিছিলের আয়োজন করেছে এবং সেই মিছিলটা বাইতুল মোকাররম মসজিদ থেকে শুরু করে তারা তাদের বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তাদের এই বক্তব্য শেষ করেন, মিছিল শেষ করেন। এরপরে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে এই বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের অফিসে বসে আলোচনা সভা করেন। তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগ এখন ঘুরে দাঁড়ানো শুরু করেছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের সেই মানে ঐক্য এবং গর্ত থেকে বের হয়ে তারা এখন দেশের জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এগিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। হয়তোবা অল্প কিছুদিনের ভিতরেই আমরা তাদের আরো শক্তিশালী সেই মানে রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে পারব। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।